ব্যাপক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় ২৬,০০০ শিক্ষক নিয়োগ বৃহস্পতিবার বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ১ বছর আগের দেয়া কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে ভারত প্রশাসন। ভারতের একাধিক গণমাধ্যম বলছে, রায়টির কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন চাকরিচ্যুত শিক্ষকরা। এতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা। উদ্ভূত পরিস্থিতির জন্য একে অপরকে দুষছে রাজ্যের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি। রায়টির পর রাজ্য সরকারের নিয়োজিত সচিব ও আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি যাওয়ার জন্য বিরোধী দল বিজেপি ও কমিউনিস্ট পার্টি সিপিএমের ওপর আঙুল তুলেছেন তিনি। মামলা করা আইনজীবী সিপিএমের রাজ্যসভার সংসদ সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে হাইকোর্টের সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সমালোচনা করে বলেন, বিচার বিভাগ ছেড়ে দিয়ে বিজেপির সংসদ সদস্য হয়েছেন এই মামলার প্রথম রায় দেয়া বিচারক। আবার হাজারো শিক্ষকের মাথার উপর থেকে ছাদ ভেঙে যাওয়ার কারণে মমতাকে দুষছে বিজেপি। শুক্রবার সাংবাদিকদের সামনে বিজেপি সংসদ সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যোগ্য আর অযোগ্যের ফারাক করতে না পারায় একসঙ্গে সবার চাকরি গেল। একই সঙ্গে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, পুরো পশ্চিমবঙ্গকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা। এ সময় মমতাকে চেয়ার থেকে সরে দাঁড়াতে বলেন বিজেপি মুখপাত্র। জনগণ আসছে মমতাদি, চেয়ার খালি করো, করতে হবে। এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সাক্ষাৎকারে চাকরিচ্যুত অনেকেই জানিয়েছেন তাদের এখন পথে বসার মতো অবস্থা। সুপ্রিম কোর্টের এই রায়ের কারণে উল্টে গেছে তাদের দুনিয়া। বন্ধ হয়ে গেছে বাড়ি ভাড়া, ব্যাংক লোন, সন্তানদের স্কুল খরচ বহন সহ দৈনন্দিন জীবন ধারণের পথ। এমন পরিস্থিতিতে ২০১৬ সালে যারা পরীক্ষায় বসেছিলেন এবং চাকুরি পেয়েছিলেন তাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। এতে হাজারো চাকুরিচ্যুত ভারতীয়র ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।